বলে অনেক উপঢৌকন পেয়েছো, সেইগুলো কি এখানে ভালো করে সংরক্ষণ করে রাখার কাজ করছো বসে? তিলক স্বর্ণকার চোখ মেলে অপরূপ এক কিশোর যুবককে দেখে যেন নয়নের পলক পরে না অপলকে দর্শন করছে, আর হতভম্ব হয়ে গেছে যে কি বলছে, কাকে কি বলছে, আমাকে বলছে। কোনো উত্তর নেই যে কি বলবো, এই কথার কি উত্তর দেব। কিন্তু মনে মনে ভয় হচ্ছে, এই কি সেই রাজারই লোক আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে, তাহলে আমাকে কি ধরে নিয়ে যাবে? সেই ভয়তেও মরমে মরে যাচ্ছে, কিন্তু মুখে কোনো কথা নাই। ভয় যে আমাকে মনে হয় রাজার লোকই এসেছে আমাকে খুঁজতে। তা ভগবান তিলক বলছেন, শোনো শোনো, এখানে বসে ওই জঙ্গলের মধ্যে বসে লাভ নেই, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। তিলক তাকিয়ে আছে হতভম্বের মতো। দেখতে দেখতে ভগবান তিলক অদৃশ্য হয়ে গেলেন। নেই নেই, এখনো চিন্তা করছে কে এসেছে, কোথায় চলে গেল, কি বলে গেল। এখন ভয়তে ভয়তে চিন্তা করছে তাহলে বাড়িতে যাই। বাড়ি না যাওয়া পর্যন্ত তো আমি কিছু বুঝতে পারছি না, কিছু অনুভব হচ্ছে না। তা ভয়তে ভয়তে বাড়িতে গেছে, গিয়ে দেখছি সত্যি একেবারে বহু অর্থ উপঢৌকন মোহর ইত্যাদি, একেবারে নতুন শাল, দামি শাল। তিলকের আর বুঝতে বাকি রইল না। তিলক মাথাটা কপালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে ঝরঝর করে নয়নের জলে বয়ান ভাষায় বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি এমন অধমের জন্যে, আমার মতো পতিত অধমের জন্য তুমি এত করলে। তুমি আমার রূপ ধারণ করে আমার এই মহা বিপদ থেকে তুমি নিজে আমাকে এতটা বাঁচালে। আমি বড় অধম, তার সত্ত্বেও তুমি আমার প্রতি এত কৃপা করলে। বলে ভগবান এটা কেন করলেন গো? ও যা কিছু করেছে ভগবানের সেবা কিছু করেছে? বৈষ্ণব সেবা করেছে, ভক্ত সেবা করেছে, ভক্ত সেবা করেছে, বৈষ্ণবের সেবা করেছে। বলে ভক্ত বৈষ্ণবের সেবা করলে, ভগবানের সেবা না করলেও ভগবান তোমার উপরে পরিত হয়ে যান। তাই গৌর হরি বল, হরি বল। ভগবানকে ডাকতে হয় না, ভক্ত যেখানে ভগবান আপনাতে যায় সেখানে। কেন? ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। তাই বৈষ্ণব সেবা, সাধু সেবার এমনই মাহাত্ম্য। সর্বস্ব দিয়ে বৈষ্ণব সেবা করছে, সাধুকে দান করছে, সাধু সেবা করছে প্রতিনিয়ত। সমস্ত প্রয়োজন ভুলে যাচ্ছে সাধু সেবার জন্য, কিন্তু তার বিনিময় ভগবান তার বোঝা বয়ে দিয়ে আসেন। আপনারা অর্জুন মিশ্রের কথা শুনেছেন। ভগবানের বহম মহম শব্দটি অর্জুন মিশ্র বিশ্বাস করতে পারেননি। অর্জুন মিশ্র ভগবানের গীতার যে বহম মহম কথাটি তিনি মানতে পারছেন না, দদম মহম মানছেন। কেন না? ভগবান দিতে পারেন, ভগবান দান করতে পারেন। আমরা ভগবানের কাছে চাইলে ভগবান করুণাময় দান করতে পারেন, কিন্তু বহম মহম বয়ে নিয়ে দিয়ে আসবে বাড়িতে, এটা হয় না, এটা তিনি মানতে পারেন না।
তিনি সকালবেলা গীতা অধ্যয়ন করতে বসে ওই লাইন দুটো কলম দিয়ে কেটে দিলেন। রাধে রাধে। কেটে দিলেন, কেটে দিয়ে ওনার নিত্যিকার যা কাজ উনি মাধুপুরীতে চলে গেলেন। সারাদিন ঘুরলেন, মধ্যাহ্ন গড়িয়ে যায় তাও বাড়িতে আসে না। কিছুই সেদিন মাধুপুরীতে পাননি। ওই দেখুন, ঠিক মধ্যাহ্নকালে দুটি কিশোর, একজন শ্যামলবরণ, একজন গৌরবরণ, দুইজন কিশোর এসে দুই ঝুড়ি, বড় বড় দুই ঝুড়িতে করে অনেক বাজার নিয়ে তারা এসে বলছেন, ও মা, কে আছো মাগো, তাড়াতাড়ি ধরো, আমরা আর পারছি না। একেবারে মাথায় করে বয়ে নিয়ে আসলেন অনেক কিছু, বলে মনে হয় যেন ঘর ভরে গেল। অর্জুন মিশ্রের স্ত্রী ওই অনিন্দ সুন্দর দুটি বালক কিশোরকে দেখে যেন হৃদয়ে মাতৃত্ব জেগে গেল, মমতা, হৃদয়ের সেই মাতৃস্নেহ জেগে গেল যে কি অনিন্দ সুন্দর দুটি বালক, আর এই দুপুর রোদের মধ্যে তোদের মাথায় এরকম বোঝা চাপিয়ে কে দিল? বলছে তাড়াতাড়ি ধরো গো, আমরা আর পারছি না, অনেক দূর থেকে বয়ে নিয়ে এসেছি। বলে কে দিল? বলে তোমার ব্রাহ্মণ, ওই রাজবাড়িতে পেয়েছি অনেক উপঢৌকন, তাই আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। তা বলছি তোদের বুক বেয়ে রক্ত পড়ছে, পিঠ বেয়ে রক্ত পড়ছে কেন? বলছে জানো না, আমরা আনতে রাজি হইনি, যে আমরা পারবো না, তাই কি করলো, আমাদেরকে মেরেছে। তাই দেখো না কি অবস্থা হয়েছে আমাদের। জয় রাধে রাধে। অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, ব্রাহ্মণ তো এরকম ক্রোধী নয়, উনি তো এত অমানসিক কর্ম করতে পারেন না, ইনি এত বড় কাজ করলেন। এই ছোট ছোট দুটি শিশু এত অনিন্দ সুন্দর, তাদেরকে এই ধরনের কষ্ট তিনি দিতে পারলেন? আসুক আজকে, জিজ্ঞাসা করো। ওমা ধরো ধরো, আমরা আর দাঁড়াতে পারছি না, আমাদের কাজ আছে। দুইজনে চলে গেল। কিছুক্ষণ পরে অর্জুন মিশ্র বাড়িতে ঢুকলেন। তার স্ত্রী এবার শুরু করলেন, তুমি কেমন মানুষ? ওই ছোট ছোট দুটি অনিন্দ সুন্দর দুটি দুধের বালক, হ্যাঁ, ওই বাচ্চার শিশু, তাদের মাথায় দুটো বোঝা, বড় বড় বোঝা চাপিয়ে দিলে, আবার তাদেরকে মারধর করলে তাদের বুক কেটে রক্ত পড়ছে, পিঠ কেটে রক্ত পড়ছে। অর্জুন মিশ্র যেন অবাক হয়ে, কি বলছো, কাকে বলছো, কাকে আমি মাথায় বোঝা চাপিয়ে দিলাম, কাকে আমি মারলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছো এই দেখো ঘরে সব কত বাজার ঘাট দিয়ে ঘর ভর্তি করে দিয়ে গেল, দুটি সুন্দর দুটি ছেলে এসেছে, ছোট্ট কিশোর, একজন গৌরবর্ণ, একজন শ্যামল বর্ণ। বলে একজন আমার নিতাই, একজন আমার গৌর, একজন আমার কৃষ্ণ, একজন বলরাম। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। ভগবান ছোট্ট শিশু রূপে নিজে মাথায় করে অর্জুন মিশ্রের বাড়িতে খাদ্যদ্রব্য, সেবার বস্তু বয়ে দিয়ে প্রমাণ করে দিলেন, অর্জুন মিশ্র, আমার বাক্য মিথ্যা নয়। ভক্তির জন্য ভগবান বোঝা মাথায় বয়ে দিয়ে আসেন, এটা তার প্রমাণ।
অর্জুন মিশ্র বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে আমি সকালবেলা যে কর্মটি করেছি সেটা ঠিক নয়, কারণ ভগবান বলছেন বহম মহম, মানে আমি বয়ে দিয়ে আসি ভক্তের বোঝা, সেটাই সঠিক। ওই লাইন দুটো কেটে দিয়েছেন, মানে ভগবানের অঙ্গে সেটা আঘাত করেছেন। তাহলে প্রেম ভক্তি দিয়ে সরল হৃদয়ে, সরলতায়, শুদ্ধ প্রেম ভক্তিতে সরলতায় ভগবানকে পাওয়া যায়। ভগবান তার বোঝা বয়ে দেন। তাই সাধু সঙ্গে এমন মহিমা, সাধু সেবার এমন মহিমা, সেই সাধু প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা, সেই সাধুর গুণকথা কীর্তন করাই আমাদের সাধু সঙ্গ। তাই আমাদের যেন তেন প্রকারে জীবনে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ ছাড়া এই জীবন সুন্দর হয় না গো। সাধুর সঙ্গে বসে, সাধু সঙ্গে বসে সাধুর মুখে হরি কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া, জি পাবে পরিত্রাণ। তেমনি ষড়গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী চরণ এবং সনাতন গোস্বামী চরণ, যিনি আমাদের প্রাতঃস্মরণীয়, ত্রিসন্ধ্যা বন্দনীয়, কীর্তনীয়, শ্রবণীয়, যাদের পূর্ব পরিচয়, তিনারা কর্ণাটকীয় ব্রাহ্মণ পরিবারের সন্তান। পূর্ব নাম তাদের অমর রায় এবং সন্তোষ রায়, কিন্তু তারা গৌর মালদায় নবাব হোসেন সাহেব দুজন বিশেষ পদে কর্মে নিযুক্ত হলেন। দুইজন বিশেষ মন্ত্রিত্ব পদে তারা সেখানে কর্মে নিয়োজিত হলেন। ইচ্ছা না থাকলেও, মনে হয়তো ইচ্ছা নেই তাদের, কেন? তারা শিশু বয়স থেকেই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভক্তিতে তাদের পূর্ণ হৃদয়, হরি ভক্তিতে তাদের পূর্ণ হৃদয়। শিশু বয়স থেকেই তাদের পাণ্ডিত্য, অল্প বয়সেই তাদের সর্বশাস্ত্রে সর্ববিদ্যায় তারা পারদর্শী। কিন্তু তখন নবাব হোসেন শাহ তিনি অনেক অর্থ উপঢৌকন দিয়ে, যেহেতু তখন তার রাজত্ব, তিনি যেইভাবে হোক তাদেরকে মন্ত্রিত্ব পদে বরণ করলেন। তাতে করে বহু অর্থ, বহু দান ধ্যান উপঢৌকন করলেন। শুধু তাই নয়, জোরপূর্বক তাদের নামকরণও পরিবর্তন করলেন। দেখুন, নামেরও পরিবর্তন করে দিলেন। যেহেতু তখন নবাবের শাসন, অমর রায় সন্তোষ রায়ের নাম পরিবর্তন করে দবির খাঁ সাকর মল্লিক করলেন। মনে ইচ্ছা না থাকলেও পরিস্থিতির চাপে তারা কর্ম করছেন, কিন্তু তারা যখনই আমার নিতাই গৌরের কথা শ্রবণ করলেন যে নবদ্বীপে আমার শ্রীমান মহাপ্রভু এসেছেন, শ্রীমান নিত্যানন্দ প্রভু এসেছেন, শ্রীমান মহাপ্রভু এসেছেন, একটু চেপে বসো বাবা, ব্যাস ঠিক আছে, ঠিক আছে।
তখন থেকেই তারা গৌর চরণে, প্রভু নিতাই চাঁদের চরণে তাদের মন প্রাণ অর্পণ করে দিয়েছে। তারা তিন ভাই, অমর রায়, সন্তোষ রায় আর হলেন ছোট ভাই অনুপম। যদিও পরবর্তীতে অনুপমের নাম বল্লভ রাখলেন মহাপ্রভু। আর এই অমর রায়, সন্তোষ রায় তাদের দবিরখা সাকর মল্লিক নাম রেখেছেন নবাব। ইচ্ছা না থাকলেও কর্ম করছেন, কিন্তু হৃদয়ে এই মনের মধ্যে সর্বক্ষণ গৌর চিন্তা, গৌর সঙ্গ লাভের জন্য পিপাসা, লালসা। বলে ভক্তের হৃদয়ে ভরা ভজন লালসা, সাধু সঙ্গের লালসা, গুরু সঙ্গের লালসা, উৎকণ্ঠা। আমাদের শাস্ত্র বলছেন উৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান। উৎকণ্ঠা কি? সর্বক্ষণ উৎকণ্ঠা কি না কেমন করে একটু সাধু সঙ্গে যাব। কতদিন শ্রী গুরুদেবের সঙ্গ পাই না, কখন একটু গুরুদেবের কাছে যাব, কখন গুরুদেবের শ্রী বদনে দুটি হরিকথা শ্রবণ করব, কখন শ্রী গুরুদেবের একটু চরণ সেবা করব, একটু চরণ ধুলি পাবো, চরণামৃত পাবো, শ্রী গুরুদেবের মুখরাবৃন্দ থেকে হরিকথা মহাপ্রসাদ পাবো, শ্রী গুরুদেবের অবশেষ অধরামৃত অবশেষ মহাপ্রসাদ পাবো। এই যে লালসা, এই যে উৎকণ্ঠা ভক্তের হৃদয়ে সর্বক্ষণ, কিন্তু এটা হচ্ছে ভক্তের লক্ষণ, এটা বৈষ্ণবের লক্ষণ, এটা শুদ্ধ ভক্তের লক্ষণ। ঘরে বসে স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে তাদের সময় ভালো কাটে না। যারা শুদ্ধ ভক্ত, হৃদয়ে যাদের সাধু সঙ্গের লালসা থাকবে, হরি কথার লালসা থাকবে, তারা গৃহে বসে থাকতে পারেন না। সন্ধ্যা হলেই তাদের একটু সাধু সঙ্গের লোভ, একটু হরিকথা শুনবার লোভ, একটু হরিনাম শ্রবণ করবার লোভ, তারা ছুটে চলেন কোথায় আছে, কোথায় গেলে পাওয়া যাবে। বলে এইটাই হচ্ছে সাধুর, বা এইটাই হচ্ছে ভক্তের, এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। উৎকণ্ঠা হয় সদা লালসা প্রদান, নাম গানে রুচি সদা লয় কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল হরি বল। সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা, সর্বক্ষণ গৌর চিন্তা, সর্বক্ষণ কৃষ্ণ নাম বদনে, চলনে, বলনে, শয়নে, স্বপনে, নিশি জাগরণে, সর্বক্ষণ তাদের কৃষ্ণ নাম বদনে। এই বদন কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না, এই জিহ্বা কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না, এই জিহ্বা প্রসাদ চরণামৃত ছাড়া থাকতে চায় না, এই দেহ সাধু সঙ্গ ছাড়া রইতে চায় না। মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হরিকথা বিহীন, সেই দিনটি ভক্তের জীবনে দুর্দিন। যেই দিন ভক্ত সঙ্গ হলো না, সাধু সঙ্গ হলো না, হরিকথা শ্রবণ কীর্তন হলো না, জীবনে সেইটাই দুর্দিন। বলে মেঘাচ্ছন্ন ঝড় জলের রাত, ওটা দুর্দিন নয় তাদের কাছে, ওটা আমাদের কাছে দুর্দিন। যেহেতু আমার হৃদয়ে সেই ভক্তি নেই, আমার সেই লোভ নেই, আমার সেই লালসা নেই, সাধু সঙ্গ করবার হরিকথা শ্রবণ কীর্তনের লালসা আমার নেই, আমার উৎকণ্ঠা জাগে না সাধুগুরু বৈষ্ণবীর সঙ্গ পাবার, সাধুগুরু বৈষ্ণবীর মুখে হরিকথা মহাপ্রসাদ লাভে। অতএব সেই লোভ, সেই লালসা, সেই উৎকণ্ঠা নেই। তাই আমার কাছে সাধু সঙ্গের সেই মহিমা, সেই তাগিদ আমার কাছে নাই।
কিন্তু এখানে